আসসালামু আলাইকুম। নিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠার একটা রেসিপি। এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ভেজা চালের গুঁড়া। এটা অবশ্য শুকনো চালের গুঁড়া দিয়েও করা যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণের সাথে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি নর্মাল পানিটাই নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে একটা প্যাটার্ন তৈরি করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখে দিব। পিঠাগুলো বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা মাটির খোলাতে অনেক সুন্দরভাবে বানানো যায়। দেখেন পিঠাটাতে অনেকগুলা ছিদ্র হয়েছে। পিঠাটাকে উল্টিয়ে দিব। পিঠাটা আমি বেশি মচমচে করব না, তাই আমি এই অবস্থাতে এটা নামিয়ে নিব। পিঠাটা হয়ে গেছে। একইভাবে আমি এখন সবগুলা পিঠা বানিয়ে নিব। আপনাদের যাদের কাছে প্রত্যেকদিন রুটি বানানো ঝামেলা মনে হয়, আপনারা চাইলে এই পিঠাটা ট্রাই করতে পারেন। এটা ঝটপট বানানো যায় এবং খুব কম সময় লাগে এবং খুবই অল্প উপকরণে এটা বানানো যায়। এই পিঠাটা গরুর মাংস, মুরগির মাংস এবং হাঁসের মাংস দিয়ে খেতে খুবই মজা। সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানো আমার হয়ে গেছে। সকালের বা বিকেলের নাস্তায় এই পিঠাটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।